গাইস আমার এই সার্ভাইভাল ওয়ার্ল্ডের পার্ট 2 হচ্ছে এপিসোডটা। দাঁড়ান, এই এপিসোডে আমি সব ভিলেজারের ঘরের থেকে শুরু করে সব মেজাজটা গরমে না গাইস কর। আমি ভিলেজারের ঘর লুটতে গেছি, এখন ভিলেজারের লিগে আমার লিগে ট্রেপ বানাচ্ছে গাইস। দেখেন কি একটা ফালতু ট্রেপ, জানেন না আমার মতো প্রো বান্দাই উঠাইছি। কি ফালতু ট্র্যাপ ছিল, হ্যাঁ এরকম ট্র্যাপের ভিতরে পড়ে ওই ভিলেজার লুটছি এখান থেকে। এই ভিলেজারের ঘর লুটিনি, এই ভিলেজারের ঘর লুটছি না, লুটিনি গেট লাগানো আছে তো। ওরে ভাই পাকাটে না, না পাকাটে না, পাকাটে না, তোর একটা ব্রেড দিই। আর এখানে এই জায়গায় ব্রেড না, যে আমরা ক্রাফটিং টেবিল টুলস, আরে কি দিব তোর, হয়তো কিছু দেয় না ভাই। তুই 1 মিনিট তো এই জায়গায় কিছু রাখে নাই, এই জায়গা দিয়া যাই আমি, যাওয়ার পর তো এই যে এই সামনে ভিলেজার আছে, ভিলেজারের ঘরে যাব। এই ভিলেজারের ঘরে চেস্ট আছে, চেস্টে কি রাখছে, অনেকগুলো ব্রেড, এন্ড ব্রেডটাকে নিচে রেখে দিব। অনেকগুলো স্লো বল, স্লো বল তো আমি যেখান থেকে এই জায়গায় অনেকগুলো স্লো বল আছে, আমি যেখানে মধ্যে আমি ওইখান থেকে স্লো বল দিয়ে। এই দেখেন গাইস, এই ফালতু কিছু রেখে দেয় এখান থেকে আমি নিজেই করি ওটা না, কিন্তু স্লো বল নিচেটা বলতেছে না 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 না, স্লো বল দেখি ভাই। গাইস এবার আইরে, এই গাইস এবার আমি পাঙ্গা নিব, আয়রন গোলামের বাচ্চার সাথে। আয়রন গোলামের বাচ্চার একটা সরে উঠি না, আয়রন গোলামের বাচ্চা এই তো আমার পিছে। গাইস এই যে ডার্ডি ব্লক, 3 ব্লক উপরে উঠছি। আয় আয় আয়, হ্যাঁ না আরেকটা মারতে হবে যে এমনি। আইতেছে না, দেখছেন গাইস, আইতেছে না, দেখছেন আইতেছে না। ভয় পাইছো বাবু, এই দেখেন। আর আমার ওই জায়গায় উড়া লাগে না, ওইখান নিয়ে আইতে পারতেছ না, একটুকটা জায়গায় আইতে পারছ না তুই। আরে না না, তুই আইতে পারছ, মুরমু, আমি মুরমু, আমার সার্ভাইভাল সিরিজ নষ্ট করিস না। আমি মুরমু রে ভাই, মুরমু। গাইস দেখেন এই জায়গায় আয়রন গোম আছে, আয়রন গোমের বাচ্চা তুই দাঁড়ান ক্লিন করে দিব ভাই। আয়রন গোমের বাচ্চা পুরো ইয়া করেছিল, দাঁড়ান ক্লিন করছি। এখন এই জায়গায় ব্রেড খেতে হবে গাইস, ব্রেড খাবো ভাই। আয়রন গোমের বাচ্চা তুই গেছো তো আয়রন গোম, হ্যাঁ তো আয়রন গোম, এই যে তো আয়রন গোম দেখছস, তো আয়রন গোম আমার পাঙ্গা নিয়ে কি অবস্থা হয়েছে তো আয়রন গোমের। আয়রন গোমের বাচ্চা, হ্যাঁ আয়রন গোমের বাচ্চা, তো তো সরের গুলি খাও। আমার পিছে আয়, পিছে আয়, পিছে আয়, পিছে আয়। হ্যাঁ আয়রন গোমের বাচ্চা মার, সাহস করে মার, হ্যাঁ মার 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 মার, সাহস কে মারতেছে তুই? আয়রন গোম না, যা তোর ভয়। আমি তুই কারে মারবি আমারে? দাঁড়া দেখ মজা শিখাইতে, মজা না শিখাইলো ঠিক না ভাই। গাইস শালা সরি, ওই সার্ভাইভাল সিরিজ নষ্ট করে নাই, কিন্তু ওই আমার সামানগুলো ওর বাসলে ওরে তো আমি পিকেক্স নাই, পিকেক্স নাই, পিকেক্স হ্যাঁ মোর শালা আমার জিনিস মতো আয়রনগুলো নিয়ে নিব নাকি? আয়রনগুলো
আল্লাহ গাইস আমার আয়রন কই? আমি এই মাত্র আয়রন পাইছিলাম। এই যে ভাই ভয় পাইছিলাম, আয়রনগুলো আমরা এত কষ্ট করে মারলাম, আমি আয়রনগুলো নাই গা। আরে আমার হুড অ্যান্ড শট শেষ, হুড অ্যান্ড শট আছে কিন্তু শেষ হয়ে যেতে কতক্ষণ। চলো এখান থেকে ডিগ ডাউন করি গাইস, এখান থেকে ডিগ ডাউন ডিগ ডাউন কোনখান থেকে? এখান থেকে অনেকগুলো স্টোনে ভেঙে নিই, ডাইরেক্ট স্টোনে আমার ডাইরেক্ট স্টোন টুল বানাবো। এখন স্টোনের টুল ওদের দিয়ে তো আমি ওয়াটার বাকেট টাকেট বানাবো গাইস। এগুলো দিয়ে আমি এগুলো ফালতু বানায় লাভ নেই, এগুলো দিয়ে এগুলো আয়রন বাকেট টাকেট বানাবো। আর যখন কেউ আমার উপর থেকে মারলো হারাইলো, আমি ওখান থেকে আমি ডিগ ডাউন করে মানে ওইখান থেকে পরে আমি ইয়া করে নেব, ওইখান থেকে পরে আবার ডিগ ডাউন করার আগে আমি চেক করে নিই নিচে কোনো কেপ আছে নাকি, নাইলে পড়লে শেষ। কেপ নাই যেহেতু আমার নামও কিন্তু আনার নাম না হোক, এতগুলো ভাই কাছে গেছি। আমি উপরে উঠলাম, উঠার পর আমি একটা নিচে এই জায়গায় কেপের কাছে যাই, কেপটা হ্যাঁ কেপের এখানে আমি কিছু জায়গা দিয়ে এই মনে করে এখানে দিয়ে এইরকম না। হ্যাঁ গাইস এখন ওই সাইড দিয়ে যদি এই সাইডে লক্ষ্য করি বেশি কিছু আছে কিন্তু আমাদের এই সাইড ওই সাইডে তো না, ওই সাইডে আরেকটা কেপ আছে গাইস, এই যে এইখানে এই সাইড দিয়ে আরেকটা কেপ আছে, এই কেপে চাই কেপে এখানে কেপ আছে না, কেপ নাকি ওটা দেখি না কেপ না, তো ওই জায়গা দিয়ে একটু মাইনিং করি, পুরো মাইনিং গাইস। কেপ কিন্তু বলে কথা, কেপ বলে কথা, রাবিন বলে কথা। তো আমরা এখন নিচে ডিগ ডাউন করবো, দেখি নিচে পড়ে যায় যাতে এইগুলা। আমি এখান থেকে একদম মাইনিং করবো এই জায়গায়, একদম ওই জায়গায় মাইনিং করবো, পরে ওই জায়গা ফ্রেশ, কিন্তু আমরা ওই জায়গায় যাবো না, ওই জায়গা ফ্রেশ কিন্তু আমরা ওই জায়গায় যাবো না। আপনারা একটা আছে দেখাতে চাচ্ছি ভাই, ওটা তো আমি কিছু করিনি, তুমি আমার মারা শুনতে এমন আমার ইয়া ভাঙ্গা হেল্প না, ইয়া আমি বললাম ফাইট নিতে পারবো না, সরি ফাইট নিতে আমি তার সাথে পাঙ্গা নিতে পারবো না। কেমন কেমন আমার মধ্যে সামনে তো এই জায়গা বয়ে আছে না, মারতেছে কেন আমাকে, কে আমার মারতেছে, কেমন মারতে আমি দেখতে পাচ্ছি, ওটা আমি এখান দিয়ে মারতে পারবো। আই যা কে যেন আমার মারতেছে, যেখানে জায়গায় একটু ওপেন করি, ঠিক আছে রে, কে যেন মারতেছিল আমি দেখলাম, মারবো না এখন, মারতেছে না এখন দেখো পালায় দরজা, এদিকে আমি এটা ওপেন করবো, করার পর আমি এখান থেকে এটা নিচে নামিয়ে দিব, ওয়াটার প্যাকেট বানাবো, এটা দিয়ে একটা আয়রনের ইনগেট না ভাই না। ও এই ভিলেজের সবচেয়ে বড় লোক ভিলেজারের ঘরে যেমন কিন্তু ও দাঁড়ান এক মিনিট, আমার এইখান থেকে এটা স্টিকেশন একটা এইবার ওরা ডাকবেন গাইস, আপনারা সাবস্ক্রাইব করবেন, ওরা ওর কাছে আওয়াজ যাবে যে আমার আপনারা
আমার হেলথ আমার কম 200 আমি ওর লগে ফাইট নিতে পারবো না গাইস 200 কি আমি ওর লগে ফাইট নিতে পারি কোন ভয় আছে একটু বড় লোক মানুষ আমি ওর লগে 200 ফাইট নিতে পারবো না জীবনে তো ভাই মার মার ও তো আমি তো তোমার মজা করলাম মারতে ভাগ্যিস গড়েই আমার রিস্পন পয়েন্ট সেভ রিস্পন পয়েন্ট আমি গড়েই রিস্পন ভাগ্যিস গাইস এই হুডেন শটটা আমি নিচে নিয়ে আমার কাছে ক্লাসমেট এবার আমার হেলথ ফুল ইন অ্যান্ড ফুল ওই লাই আমার লোক ফাইটনেস আমি কি না দাঁড়া তোর বাচ্চাও মানে তুই আমার স্বামীর বদলারা নিতে না তোর স্বামীরে মারছি না তোর স্বামীর বদলা নিতে তুই আমাকে মারতে পারবি না তোরাও কি আমার মারবি ও মারবি সাহস আছে এত সাহস কবর টিমের একদিনে মাঝে দিঘা তোর দল বদল নিয়ে এসেছে যে এই পাস মারা শুরু করে দিস না হ্যাঁ এটা বুঝছি একজনে মারাও মানে আমার ভুল হয়ে গেছে যা তবে ভিলেজের সবচেয়ে বড় যে বান্দাটা আছে ওর ভিলেজ দাঁড়া এটা বারবার আইতে আসছে না ওই ভিলেজের সবচেয়ে বড় লোক ভিলেজে ঘরটা লুট করার সময় নিয়ে আমি যাই এই চেষ্টাই নিয়ে যাই আমি আমার ঘরে রাখতে সুন্দর হবে এইখান থেকে এই ঘরটা হচ্ছে আমার কিছু এই সাইডেই মনে হয় লাভাটা কিছুটা এই দিকে আমার ঘরে কোনো লাভা হয় না এই দিকে শুধু এই দিকে করে চেষ্টা সাইডেই তো লাভা এই বাগানগুলো তো চেষ্টার পাশেই লাভা হতো না কোন জায়গায় লাভা রাখে ওরা এই দিকে লাভা না দাঁড়া দিই তো এই ভিলেজের সবচেয়ে বড় ভিলেজ হবে এই গুড গাইস আমি এত গাধা যে কি বলি ভিলেজের ঘরটার লাভাতে আমি পেয়েছি আমি ওটা আগুনের ভিতরেই পেয়েছি এতবার মরছি ভিতরে কই গেল ওই ভিলেজের ঘর উদা হয়ে গেল নাকি ভিলেজের ঘরটা ওই ভিলেজের ঘর কই ভিলেজের ঘরটা কই ভিলেজের ঘরটা কই গেল ভিলেজের ঘর রাইট কোন এটা কি রে পাহাড় আচ্ছা আমি বুঝলাম না ভিলেজের ওই ঘরটা কই মানে আমার মারারই টাচ মরে গেছি আমি দাও আর এত কিছু পাইছিলাম ওদিকে গেল কা এইবার গেছিলাম এই যে পাইছি আরাম তুই আমার মারছিস না মারা দেখা ক্যাপচার করার জিনিসটা নিয়ে গেছি ক্যাপচার কোন ওই জিনিসটা নিয়ে গেছি কোন ক্যাপচার কেমন করি ওরে আরে ভাই এদিকে যা আমি খুব আরাম ক্যাপচার এখন ওরে প্ল্যাঙ্ক বানানো লাগবে প্ল্যাঙ্ক বানানোর পর ক্রাফটিংয়ের এখানে রাখার পর এই আয়রনের এইভাবে
বানানোর পর এটা নিয়ে যাওয়ার পর যেটা থাকে ওটাও বানিয়ে নেব। আর এই জিনিসটা এটা দিয়ে আমি ওকে ক্যাপচারিং করবো, নেদার পোর্টাল যা বানানোর জন্য সাহায্য করতে লাগে। গাইস দেখা হচ্ছে ডাইরেক্ট সকাল হওয়ার পর।